এভরিওয়ান, কেমন আছো সবাই? তো পার্ট 3 নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমি রেডি হয়ে কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ আমার দিদির বিয়েটা হয়েছিল ভবনে, তাই বাড়ি থেকে তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে এসেছি। চলো তোমাদের এখন গোটাটা আমি ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি আমার দিদির সাথে একটু দেখা করতে যাব, কারণ দিদিকে কেমন সাজিয়েছে সেটা আগে দেখব। চলো আমি এখন যাচ্ছি আমার দিদির কাছে, যে দিদিকে কেমন সাজিয়েছে দেখতে। তোমরাও দেখো যে আমার দিদিকে সাজে কেমন লাগছে, বিয়ের সাজে কেমন লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে। তারপর দেখো আমার বুনু এখানে দাঁড়িয়ে আছে, যে বর আসবে কখন ওয়েট করছে। তারপর দেখো আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বর কিন্তু চলে এসেছে। এই দেখো আমার দিদি চুপি চুপি বরকে দেখছে। চুপি চুপি বরকে দেখার মজাই একটা আলাদা। তো চলো আমি এখন নিচে যাব, বরকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো। তারপর দেখো আমরা সবাই বোনেরা মিলে চলে গেলাম বরের কাছে, কারণ ওখানে গিয়ে একটু ফটো তুলবো আর একটু ডান্স করব। তার জন্য দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে নাচের মেয়েগুলোকে দেখছো তো, এগুলো কিন্তু সব ভাড়া করে নিয়ে এসেছিল ডান্স করার জন্য। সেসব ভিডিও সবই আছে, তোমরা সবই দেখতে পারবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, কিন্তু স্কিপ না করে। দেখো গাইস, আমরা যখন ফটো তুলছিলাম কতগুলো ক্যামেরাম্যান আমাদের ফটো তুলছিল, কার দিকে থাকবো বুঝতেই পারছিলাম না। দেন আমরা ডান্স করা শুরু করে দিলাম।
ডান্স করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি চলে আসলাম খাবার খেতে। দেখো এখন আমি কি কি খাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমি না এখানে বুঝতে পারছিলাম না যে কি খাবো, কারণ অনেকগুলো খাবার করেছিল, আর চাউমিন, পাস্তা, আরও আরও অনেক খাবার করেছিল। বাট আমি কি খাবো বুঝতে পারছিলাম না, কারণ সবগুলো খাবারই আমার ফেভারিট খাবার ছিল, আর আমি তো এগুলোই বেশি ভালোবাসি। দেখো তাই আমি প্লেট হাতে নিয়ে ঘুরছি কোন দিকে খাবো, মানে কোন দিকে খাবো না, মানে কোন দিকে যাব। মিস্টেক, দাদা দেখো আমাকে টেনে নিয়ে আসছে, বলছে ওদিকে চল তোর ফেভারিট খাবার আছে। দেখো আমার ফেভারিট খাবার পাঁপড়, এই দেখো আমাকে পাঁপড়ের দিকে দাদা নিয়ে আসছে। যাই হোক পাঁপড় নেইনি আমি, নান নিয়েছিলাম, নান আর বাটার পনির নিয়েছিলাম। দেখো তবে কিন্তু আমি বেশি খেতে পারি না, একটা নান নিয়েছিলাম আর একটুখানি বাটার পনির নিয়েছিলাম। দেখো গাইস, নান নেওয়ার পরও আমার মন মানে না, আমাকে পাঁপড় ডাকছে যে তুই আমাকে নিলি না, তাই আমি একটা পাঁপড় টুকুস করে নিয়ে আসলাম। তারপর আমি এখন নিব হচ্ছে বাটার পনির আর একটু ফ্রাই। এই দেখো আমি এখানে ফ্রাই নিয়ে নিলাম, আর এরপরে আমি ছোলার ডাল ছিল নিলাম না, তরকারিও ছিল নিলাম না, এবার আমি নিলাম হলো বাটার পনির। চলো এটুকুতেই আমার পেট ভরে যাবে। চলো আগে কটা খেয়ে নিই, তারপরে মিষ্টি দই পরে নিব। চলো আমি এখন খেয়ে নিই একটু, কারণ আমার পেটটা অনেকক্ষণ থেকে ডাকছে খাবার জন্য। আর এই দেখো তোমাদের বলেছিলাম না আমার এই ভাইটা ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে, দেখো এখনও কিন্তু ক্যামেরার সামনে চলে আসছে। দেখো এখানে সবাই প্লেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, মা, বাবা, পিসি, বোন, দেখো সবাই খাচ্ছে আর আমিও ওদিকে খাচ্ছি ঘুরে ঘুরে। আর আমি তো গোটাটা ঘুরে ঘুরে খাচ্ছিলাম দেখো। তারপরে শেষে বসেছি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দাদা ও প্রীতম দা, না এই নাও পানি का बोतल नहीं है, ये दारू है दारू। তারপর দেখো সবার শেষে আমাকে শশা খেতে হচ্ছে, কারণ আমি শশা খুব ভালোবাসি, আর খাবার শেষে আমি শশা খাই, তার জন্য এখানে পেয়েছি, তাই শশা আমি খেয়ে নিলাম। তারপর দেখো এখানে সবজি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, সব কিছু সবজি কিন্তু এখানে দিয়েছিল, মূলা, গাজর, বিট যা যা আছে দেখো। আর এখানে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর দেখো আমার দাদাকে লঙ্কা খাইয়ে দিচ্ছিলাম, মানে ইয়ার্কি মারছিলাম আর কি, মজা। চলো এখন হচ্ছে আমরা একটু ফুচকা খাবো, তাই আমি আর আমার বান্ধবী চলে গেলাম ফুচকা খেতে। আর দেখো ফুচকা কাকু আমাদের দেখে চলে গেল, দাঁড়িয়ে আছি। চলো এবার আমরা খাবো ফুচকা। দেখো আমি বেশি খেতে পারিনি, তাই একটাই খেয়েছিলাম। তারপর দেখো আমার বুনুরা খেয়েই যাচ্ছিলো, কারণ ওরা ফুচকা খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, বাট আমি খেতে পারছিলাম না, অল্প খেয়েছিলাম। তারপর দেখো আমার দিদি চলে আসছে, দেখো আমার দিদিকে কি সুন্দরভাবে নিয়ে আসা হচ্ছে স্টেজে। এই দেখো আমার দিদির জন্য কিন্তু জামাইবাবু ওয়েট করছে। এবার দেখো কিন্তু খুব সুন্দরভাবে দিদির হাত ধরে জামাইবাবু উপরে নিয়ে যাবে। তারপর দেখো আমার দিদিকে বাসি বিয়ের জন্য কিন্তু আমরা রেডি করিয়ে নিচ্ছিলাম।
দেখো গাইস, এখন বাজে রাত 3:10, এখনও কিন্তু বিয়ে হচ্ছে, বিয়ে এখনও শেষ হয়নি। কারণ বলেছিলাম না সারা রাত ধরে বিয়ে হবে। দেখো আমার তো ঘুমে চোখ ভেঙে পড়ছে। যাই হোক, জাগতে হবেই, তাই আমরা সবাই মিলে জাগছিলাম, বিয়ে দেখছিলাম। এবার হবে হচ্ছে সিঁদুর দান, ব্যাস তারপরে বিয়ে শেষ। দেখো এখন সিঁদুর পরানো হবে। এখন দিদি হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে। দেখো এই সময়টা কিন্তু খুব কষ্টের। সুপ্রিয়া টাকা ভালো করে মাছটাকে নাচাস না, মাছটাকে নাচাস না। আইয়ে আইয়ে দেখো এখন দিদি চলে যাবে।